নাজমুল, চট্টগ্রামের বাজারে সাভারের বাজারে নতুন করে কোন কোন পণ্যের দাম বাড়ছে এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি সাভারের সবচেয়ে যে বড় যে গ্যান্ডার যে বাজার, সেই বাজারে রয়েছি, সবজির বাজারে রয়েছি আমরা, এবং ৬০ টাকার নিচে কোনো সবজি কিন্তু নেই। এবং আমরা যদি দেখাই যে এখানকার বাজার কিন্তু যে গত সপ্তাহ থেকে এখন পর্যন্ত যে সবজির দাম, কোনো সবজি কিন্তু এখনও মানে ৬০ টাকার নিচেই নেই, এবং অথচ মাসখানেক আগেও কিন্তু ৩০ থেকে ৪০ টাকা কেজির মধ্যে অনেক সবজি পাওয়া গেছে। এখন দেশে যেহেতু বুড়ো মৌসুম এবং ধান কাটা শুরু হয়েছে, এবং একই সঙ্গে কিন্তু চালের দামও কিন্তু কেজিতে ৮ থেকে ১০ টাকা বেড়েছে। এবং এই যে সবজির বাজারে যদি আমি একটু দেখাতে চাই যে এখন যে এখানকার যে ফুলকপি বিক্রি করা হচ্ছে কিন্তু ১৪০ টাকা কেজি, যেহেতু অন্যান্য যে কপি রয়েছে সেটা কিন্তু এখন বিক্রি করা হচ্ছে এখানে ৭০ টাকা কেজি, ঝিঙ্গা ৭০ টাকা, এবং করলা বিক্রি করা হচ্ছে ৬০ টাকা, পটল ৬০ টাকা, এবং জালি কিন্তু আকার বেঁধে ৫০ এবং ৪০ টাকা পার কেজি, এবং পেঁপে বিক্রি করা হচ্ছে এখানকার যে ৫০ টাকা কেজি। এবং বেগুনের দাম কিন্তু আসলে বেড়েছে, এবং কয়েক রকমের বেগুন সব বেগুনের দামই কিন্তু আসলে বেড়েছে, এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। আমি যদি একটু আপনার সাথে একটু কথা বলতাম যে সবজির দাম হঠাৎ করে আবার বাড়তি হওয়ার কারণটা কি? এখন বাজারে পাইকারি বেশি, তো আমাদের খুচরা বেশি বিক্রি করতে হচ্ছে। গত সপ্তাহ থেকে প্রতি কেজিতেই ১০ থেকে ২০ টাকা বেশি আমরা কিনতেছি আর ওভাবে বিক্রি করতেছি। এই যেমনটা আসলে বলছেন, এখানকার দেখতেই পাচ্ছেন যে এই কাঁচামরিচের দাম কিন্তু এখন ৪৫ থেকে ৫০ টাকা কেজি, বা এখানকার যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। আপনাদের সাথে একটু কথা বলি যে বাজার করতেছেন, সব কিছু সবজির দাম আবারও বেড়েছে না কমছে? বেড়েছে। কত করে বেড়েছে? কেজিতে ১০ টাকা ৫ টাকা এরকমভাবে বেড়েছে, ২০ টাকা এরকমভাবে বেড়েছে। শুনছিলেন যে বাজারে প্রতিটা পণ্যর দামই কিন্তু আসলে বেড়েছে, এবং বাজার যে মনিটরিং করার কথা, যাদেরকে মনিটরিং করার কথা তাদের বাজার মনিটরিং হচ্ছে না, যার ফলে আসলে মূলত একের পর এক আসলে দাম বেড়েছে। এবং যেহেতু স্থানীয় সরকার রয়েছে, তারাও কিন্তু আসলে যদি স্থানীয় বাজারগুলি মনিটরিং করতো তাহলে হয়তো দাম নিয়ন্ত্রণে থাকতো এবং সাধারণ যারা ভোক্তা তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকতো। এই ছিল আমার কাছে সবজির বাজারের সর্বশেষ খবর। একই খবর জানতে আমার আর এক সহকর্মী রয়েছে চট্টগ্রাম, যাচ্ছি নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়। ধন্যবাদ নাজমুল আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি বাজার। তো যে বাজারে আমরা এসেছি সেই বাজারে সব কিছুর দাম কিন্তু কিছুটা বাড়তে শুরু করেছে, ক্রেতাদের সমাগমও বাড়ছে। সকালবেলা অনেকজন বাজার করার জন্য সকালের দিকে আসে, তবে দেখা যাচ্ছে লেবুর দামটা যেহেতু গরম পড়ছে, লেবুর দামটা কিছুটা কমেছে, তবে কাঁচামরিচের দামও কিছুটা কম আছে। তো এখানে সবচেয়ে বেশি দাম আমরা দেখছি সবজির দামটা আবার বাড়তে শুরু করেছে। গ্রীষ্মকালীন যে সবজিতে ভরে গেছে বাজার, তবে গ্রীষ্মকালীন সবজি থাকলেও কিন্তু দেখা যাচ্ছে দামটা কিছুটা বেড়েছে। এখনও পর্যন্ত কাঁকরোলের দাম ১০০ টাকা, ৮০ টাকা, ৯০ টাকা করে বিক্রি হচ্ছে। পটল বিক্রি করা হচ্ছে ৭০ টাকা, ৮০ টাকা, আবার ৬০ টাকা কেজিতে বিক্রি করছে। টমেটোর দামটা কিছুটা আগে থেকে একটু বাড়তে শুরু করেছে, যেহেতু টমেটোর সিজনে কিন্তু অনেকটা চলে যাচ্ছে, তার কারণে কিন্তু আগাম যে টমেটো উৎপাদন করে সেই টমেটো কিন্তু কিছুদিনের মধ্যে বাজারে আসবে। বেগুনের দামটা কিন্তু আমরা দেখছি অনেক বেশি। সব মিলে বলা যায় যে সবজির দামটা এখন সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই, তবে অন্যান্য যে পণ্য সব ধরনের পণ্যের দামও কিন্তু অনেক বেড়েছে। মাছ মাংসের দামও কিন্তু আমরা দেখছি কিছুটা বাড়তি আগের মতো আছে। তো যদি এগুলো যদি একটু কম হতো তাহলে সবার জন্য সহজ হতো। যে মরিচের দামটা দেখা যাচ্ছে সাধারণ মানুষের নাগালের মধ্যে আছে, মরিচের দাম এখনও পর্যন্ত ৫০ থেকে ৬০ টাকা, আবার কোনো জায়গায় ৭০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। ধনেপাতার দামও কিন্তু কিছুটা কম আছে। তবে মাছের দাম, মাংসের দামের পাশাপাশি সবজির দাম আমরা দেখছি অনেক বেড়ে গেছে। সবজির দামটা যদি একটু কম হতো তাহলে সাধারণ মানুষ যারা আছে, নিম্ন আয়ের মানুষ যারা আছে, তাদের জন্য কিছুটা সহজ হতো। তবে সরবরাহ যেভাবে বাড়তে শুরু করেছে, কিছুদিনের মধ্যে সবজির দাম কমবে বলে মনে করছেন বিক্রেতারা। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আয়েশার কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।